আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা সরকার গঠন করলে বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ এবং খাদ্য রপ্তানি করার জন্য সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার নদী খাল জলাশয় খনন পুনর্খনন করব, যার মধ্য দিয়ে আমাদের আবার নদীগুলো জেগে উঠবে এবং তার মধ্য দিয়ে আমরা আমাদের এই উত্তরাঞ্চলে বিশেষ করে আমাদের প্রতিনিয়ত মরুভূমি থেকে ধাবিত হচ্ছি, সেখান থেকে বাংলাদেশকে রক্ষা করব এবং উত্তরাঞ্চলে খাদ্য শস্য ভান্ডার, সে শস্য ভান্ডার আবার আমরা ফিরে পাবো। একটা জিনিস খেয়াল করবেন, আজকে যত দিন যাচ্ছে আমাদের টিউবওয়েল বসায় দেখবেন আগে 20 ফিট নিচে পানি পেতাম, এখন কিন্তু 40 ফিট নিচে পানি পাওয়া যায় না। এই কারণ হচ্ছে এটাই, আমরা প্রতিনিয়ত মরুভূমিতে ধাবিত হচ্ছি। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমি আজকে যে খালকে আমরা উদ্বোধন করলাম, সেইখানে যখন শুষ্ক মৌসুমে সেখানে পানি ধারণ হবে, এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের পানির লেয়ার কিছু নিচে নামবে, সেখানে হবে। এর মধ্যে দিয়ে এই খাল খননের মধ্যে দিয়ে আবার কি হবে, এই খালের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 5.5 কিলোমিটার। এর মধ্যে দিয়ে আমাদের প্রায় 10,000 মেট্রিক টন ধান সেখানে বিনিষ্ট হতে রক্ষা পাবে। আমাদের প্রায় কয়েক হাজার কৃষক এখানে উপকৃত পাবেন, আমাদের কয়েক হাজার হেক্টর জমি সেচ সুবিধা পাবেন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এখানে আমরা মাছ চাষ করতে পারবো, এমনকি আমাদের গ্রামের মানুষ তারা হাঁস আবাদ করতে চাষ করতে পারবেন, যার মধ্য দিয়ে আমাদের এলাকার মানুষ স্বনির্ভর হবেন। এছাড়াও আমাদের পানি উন্নয়ন বোর্ড, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা কথা দিয়েছি আগামী দিনে যতগুলো আমরা খাল খনন করব বা নদী জলাশয় খনন করব, সেক্ষেত্রে স্বেচ্ছাশ্রম অথবা এই যে আমাদের সাধারণ ভাইরা আছেন, এখানকার শ্রমিকরা আছেন, তারা যেন কোদাল দিয়ে টুকি দিয়ে ওই আগের মতো করে এখানে খাল কেটে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। সেক্ষেত্রে এই খালের ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় 35% আমাদের লেবার দিয়ে করব, আর বাকি 65% এখানে মেশিন দিয়ে করব। আমরা পর্যায়ক্রমে সেই মেশিনের ব্যবহারটা কমিয়ে দিয়ে আমরা আমাদের লেবারকে দিয়ে, আমাদের শ্রমিককে দিয়ে, স্থানীয় লোককে দেখে খালটা খনন করতে চাই। যদিও আমাদের বিভিন্ন পর্যবেক্ষক বিভিন্ন সমীক্ষায় বলছে আমরা যে লেবারকে দিয়ে এই খালটা খনন করি তাহলে যে বাজেট আছে তার চেয়ে বাজেট একটু বৃদ্ধি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রয়োজনে সে বাজেটটা বৃদ্ধি করব, কারণ একটা মেশিন দিয়ে খালটা খনন করা যাবে, সেখানে একটা মেশিনকে দিয়ে ওই মালিকটা সে উপকৃত হবে, কিন্তু সেই মেশিনের পরিবর্তে যদি আমরা এখানে 1,000 লেবারকে দিয়ে আমরা খালটা খনন করতে পারি, সেখানে আমরা 1,000 লেবার আমাদের কর্মসংস্থান খুঁজে পারবো, তার মধ্য দিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশকে নিয়ে যেতে পারবো, যেটা শহীদ জিয়াউর রহমান করেছিলেন। কাজেই আমরা এইভাবে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই, যার মধ্য দিয়ে আগামী দিনে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হব এবং ইনশাআল্লাহ সবার ঐক্যন্ত সহযোগিতায় আমরা খাদ্যে রপ্তানি করতে পারবো। আজকে যে এলাকায় আমি আসলাম, এখানে আপনাদের অনেক সমস্যা আছেন, আমরা দেখলাম। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের এই বাস্তবতা আমরা আমাদের ক্যাবিনেটে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়ে দৃষ্টি দেওয়ার চিন্তা করব। এখানে আমাদের জেলা বিএনপি নেতৃবৃন্দ আছেন, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আছেন, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আছেন, আরো যারা আছেন, ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশে গড়ে তুলতে চাই, বাংলাদেশকে এগিয়ে দিতে চাই। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি আমাদের নির্বাচনের পূর্বে বলেছিল, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, আমরা সেটা প্রমাণ করছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে প্রমাণ করেছেন, উনি কথায় বিশ্বাস করেন না, কাজে বিশ্বাস করেন। এই 1 মাসের মাথায় আজকে ওনার প্রতিশ্রুতিগুলো যে বাস্তব শুরু করেছেন, এর মধ্যে তিনি প্রমাণ করেছেন। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতায় আমরা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে সামনে এগিয়ে যাব এবং বাংলাদেশকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ইনশাআল্লাহ পৃথিবীর মানচিত্রে আমরা প্রতিষ্ঠা করবই।